الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে এই জমিনের শ্রেষ্ঠত্ব দেই, আমি যাদের এই জমিনের কর্তৃত্ব দেই, শাসন ক্ষমতা যাদের হাতে তুলে দেই, তাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য 4টি নীতিমালা বেঁধে দিয়েছেন। এই 4টি নীতিমালার মাধ্যমে আল্লাহর বিধানকে কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে না, চলতে পারে না। এই জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহর হুকুম চলবে, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে এই জমিনের কর্তৃত্ব দেই, শাসন ভার দেই, তাদের 4টা মূলনীতি হচ্ছে, তাদের প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আসলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আজান হলে মসজিদে যেতে পারি না, মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারি না, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর রাসূল দেখলেন অন্ধ ব্যক্তি, চোখে দেখে না, মসজিদে কিভাবে যাবে? এজন্য বললেন, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ সাহাবী যখন ফিরে যাচ্ছে, আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, সাহাবী এদিকে আসো, তুমি কি আজান হলে আজান শুনতে পাও? সাহাবী বললেন, হ্যাঁ, আজান শুনতে পাই। আল্লাহর রাসূল বললেন, আজান শুনে আজানের জবাব দিবে, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে। একজন অন্ধ সাহাবীকে রুখসত দেওয়া যায় নাই, তাহলে আমরা চক্ষুষ্মান সুস্থ মস্তিষ্কে আছি, আমাদের হাত পা সুস্থ আছে, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যায়, আজান শুনে আমরা না শোনার ভান করে থাকি, আজান শুনে অলসতা করে মসজিদে যাই না, সালাতকে অবহেলায় হেলায় ফেলায় কাটিয়ে দেই, সালাতের সময় চলে যায়, খেলার ছলে আমাদের সময় পার করে দেই। একজন অন্ধ সাহাবীকে যদি রুখসত দেওয়া না যায়, তাহলে আপনি আমি কি কোনো ধরনের রুখসত পাবো? সালাতের এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেছেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গোটা জমিনটা তামার হয়ে যাবে, আকাশের এই জ্বলন্ত সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমন কঠিন মুসিবতের সময় পরিস্থিতি এমন ভয়াবহ হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে, সেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সবাই যার যার থেকে পলায়ন করে চলে যাবে। এমন কঠিন পরিস্থিতির সময় যখন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন এক ব্যক্তি, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, যে ব্যক্তি নামাজের প্রতি সচেতন থাকবে, আল্লাহ তাআলা সেদিন রহমতের ছায়ায় তাকে স্থান দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লাগানো, যখন আজান হয়ে যায় মসজিদে, আর কোনো দিকে মনোযোগ না দিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যায়, জামাতের সাথে সালাত আদায় করে, আবার অপেক্ষায় থাকে পরবর্তী সালাতের কখন আজান হয়ে যায়, মসজিদে গিয়ে সালাত আদায় করে। এভাবে নামাজের প্রতি যে সতর্ক থাকবে, নামাজের প্রতি যে যত্নবান হবে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল
আজান হয়ে গেলে যখন মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমার ইচ্ছে হয় আমি অন্য কাউকে ইমামতের দায়িত্বটা দিয়ে নিজেই বের হয়ে যাই, আর লোকদেরকে বলি কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, এই লাকড়িগুলো দিয়ে আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই যারা সালাতের আজান হয়ে যায় কিন্তু ঘর থেকে বের হয় না, মসজিদের দিকে আসে না, তাদের ঘরগুলোকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই। যদি এই ঘরে নারী এবং শিশু না থাকতো তাহলে আমি তাদের ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতাম। কাদের ব্যাপারে এই ঘোষণা? যারা সালাতের আজান হয়ে যায় কিন্তু মসজিদে যায় না, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল এই ঘোষণা দিয়েছেন, তাদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সালাত আদায় করতে হবে না? অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাতের প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে, ঠিক কিনা? আলোচনা বেশি দীর্ঘ করব না ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত কয়েকটা কথা, আমাদের খুবই ইম্পর্টেন্ট কথা বলে যাবো ইনশাআল্লাহ। সালাতের আজানটা শেষ হোক, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অত্যন্ত যত্নবান হতে হবে, বিশেষ করে ইশার সালাত এবং ফজরের সালাত, এই দুই সালাতে মুনাফিকদের একটা পরিচয় বের হয়ে যেত। মুনাফিকদের জন্য এই দুই ওয়াক্ত সালাত বেশি কঠিন ছিল, ফজরে ঘুম থেকে উঠে সালাত আদায়ে আসতো না। সুতরাং ফজর এবং ইশার সালাতে যদি আমাদের গাফলতি থাকে তাহলে এটা মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের আলামত। সুতরাং আমরা আমাদের সালাতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হব। এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এখানে 1 নম্বর মূলনীতি ছিল তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর শাসন বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম কোন কাজটা করবে? সেটা হচ্ছে তারা সালাত কায়েম করবে। দ্বিতীয় হচ্ছে যাকাত। আমাদের এই গোটা সমাজটা আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় ছেয়ে গেছে, ঠিক কিনা? এই সুদের প্রভাবটা কেবল ব্যাংক কেন্দ্রিকই এখন নাই, ব্যাংক থেকে ছাড়িয়ে এখন পাড়ায় মহল্লায় সমিতির আকারে এগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা? আমাদের এমন পর্যায়ে এসেছে যে এটা থেকে আমরা বাঁচার উপায় খুঁজেই পাচ্ছি না। বুঝতে পেরেছেন? ঘরে ঘরে এখন এই সুদের ব্যবসা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এটা থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, এটা থেকে যদি আমরা নিজেকে হেফাজত করতে না পারি, তাহলে আমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের এই সুদ থেকে নিজেদেরকে বাঁচতে হবে এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু করতে হবে। এই জন্য এই কাজটা কার কথা বলেছেন? যে ব্যক্তি হবে রাষ্ট্রপ্রধান, যে ব্যক্তি হবে এই জমিনের শাসক, তাকে এটা বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? তিনি যদি চান এটা বাস্তবায়ন হবে না? অবশ্যই হবে। সুতরাং আমরা প্রশাসন এবং সরকার পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই, একটু আপনারা অঙ্ক কষে দেখুন, একটু উপলব্ধি করে দেখুন, সুদের মধ্যে কোনো বারাকা নেই। সুদের মধ্যে বাহ্যিকভাবে যদিও আপনি দেখতে পান সেখানে একটা লাভ আছে, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি 10 টাকা লাভ করেছেন, কিন্তু এমন একটা জায়গা থেকে আপনি 100 টাকা 1000 টাকা লসে পড়ে যাবেন, সেটা উপলব্ধি করতে পারবেন না। সুতরাং সকল জায়গায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু করা এটা আমাদের দাবি, ঠিক কিনা? 3 নম্বর বিষয় হচ্ছে আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নম্বর বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই কাজগুলো করতে গেলে আমাদের বাধা আসবে, ঠিক কিনা? আমরা ভালো কাজের নসিহত যখন করব, ভালো কাজের উপদেশ যখন দিব, তখন মানুষেরা এগুলোকে সাদরে গ্রহণ করলেও যখন আমরা অন্যায় কাজে প্রতিবাদ করতে যাব, একটা গর্হিত কাজ, দুর্নীতির কাজ, এগুলোকে যখন আমরা বাধা দিতে যাব, তখন আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব, ঠিক কিনা? মানুষের
তখন আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আমাকে গালমন্দ করবে, করবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো করতে গেলে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই কথা আল্লাহ ছোট্ট একটি সূরার মধ্যে বলছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সূরা আসরের মধ্যে জানিয়েছেন, সময়ের কসম করে আল্লাহ বলছেন গোটা মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। তবে এমন কিছু মানুষ রয়েছে যারা এই লোকসান থেকে বেঁচে থাকবে, এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা পরস্পরকে হকের ব্যাপারে বলে, সত্য কথার ব্যাপারে বলে, ইসলামের কথা বলে। আর সেখানে যখন তারা কোনো কষ্টের সম্মুখীন হয়, কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, তারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই কাজগুলো যারা করে তারাই এই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য আমরা আমাদের সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকতে হবে, অন্যকেও বিরত রাখতে হবে, ঠিক কিনা? আর এই কাজটাকে বাস্তবায়ন করতে পারবো আমরা আল্লাহ ভীতির মাধ্যমে। যদি একটা মানুষের মধ্যে তাকওয়া না থাকে, তাহলে সে আল্লাহকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কিরাম কেবলমাত্র আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন। কেন ভয় করেন? উলামায়ে কিরাম আল্লাহর কিতাব শিখেছেন, আল্লাহর রাসূলের সুন্নাহ শিখেছেন, যার কারণে আল্লাহর প্রতি তাদের একটা ভয় রয়েছে। এজন্য উলামায়ে কিরাম যখন কোনো আলোচনা করবেন, এগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা? এগুলোকে হৃদয়ে ধারণ করে তাকওয়া অর্জন করতে হবে, তাহলে আমরা অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারবো। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে এমন একটা ছোট ছোট দল কেন বের হয়ে যায় না, যারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে, গভীর পাণ্ডিত্য অর্জন করবে, এরপরে তাদের জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে সতর্ক করবে, জাহান্নামের ব্যাপারে, পরকালীন জিন্দেগীর ব্যাপারে তাদেরকে সতর্ক করবে। এজন্য আমরা পরকালীন জিন্দেগীর ব্যাপারে যদি নিজেদের উপলব্ধিকে, নিজেদের বোধোদয়কে যদি জাগাতে না পারি, তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ। আল্লাহ রাসূল বলেছেন এমন এক ব্যক্তি যখন সে আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকিরে মশগুল হয় নির্জনে নিভৃতে, তখন তার হৃদয় বিগলিত হয়, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই ব্যক্তিকেও আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তিও যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পরকালীন জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার যে রহমতের ছায়া রয়েছে, আরশে আজিমের ছায়া রয়েছে, সেই ছায়ায়ও এই ব্যক্তি স্থান পাবে। সে ব্যক্তিকে যে আল্লাহর স্মরণে তার হৃদয় বিগলিত হয়, ভয়ে প্রকম্পিত হয়, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আর যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে, তার জন্য কি রয়েছে, কেমন প্রতিদান রয়েছে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা
আল্লাহকে না দেখে ভয় করবে, তার রবকে না দেখে যারা ভয় করবে তাদের জন্য রয়েছে দুটি পুরস্কার, তাদের জন্য রয়েছে মহান রবের পক্ষ থেকে মাগফিরাত এবং পরকালীন মহা সফলতা হচ্ছে জান্নাত। আল্লাহকে না দেখে ভয় করতে হবে না। একবার এক ব্যক্তি আলোচনার সময় তার সামনে উপবিষ্ট মানুষদেরকে বলছেন, আপনারা বলুন তো আমার হাতে কি আছে। কিছু মানুষ বলছে, আমরা তো বলতে পারছি না কি আছে। আল্লাহকে না দেখে ভয় করার মধ্যেই কি প্রকৃত তাকওয়া নাকি দেখে ভয় করার মধ্যে, এটা বুঝতে পারবেন। বলছেন আমার হাতের মধ্যে কি আছে বলুন তো। বলছে আমরা তো বলতে পারছি না। তখন উনি বলছেন আমার হাতের মধ্যে একটা কাগজ আছে। এটা বিশ্বাস করেন তো? কিছু মানুষ বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি। কিছু মানুষ চুপ করে আছে। বলা হলো আপনারা কেন বিশ্বাস করলেন, কেন আমার কথা বিশ্বাস করলেন? তারা বলছে আপনি তো কখনো মিথ্যা বলেন না, আমরা এই জন্য আপনি যেটা বলেছেন সেটাই আমরা মেনে নিয়েছি। এরপরে তিনি হাত খুলে দেখালেন যে হ্যাঁ এবার দেখুন আমার হাতে একটা কাগজ রয়েছে। এবার সবাই বিশ্বাস করলেন। সবাই সমস্বরে বললো যে হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করলাম আপনার হাতে কাগজ রয়েছে। বলছে আমার হাতে একটা কাগজ আছে, এটা বিশ্বাস করা এবং না করার মধ্যে কোনো অর্থ আছে? আছে কোনো অর্থ? এটা দেখাই যায়। ভাইয়েরা আমার, আল্লাহ যদি আমাদের সামনে দৃশ্যমান হতেন তাহলে তার উপর ঈমান আনার প্রতি তেমন কোনো গুরুত্বই থাকতো না। আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তার বাণীকে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন তার অস্তিত্বকে স্বীকার করতে, আল্লাহর প্রতি ঈমান আনতে। এজন্য না দেখে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। এর মধ্যেই রয়েছে প্রকৃত ঈমান, ঠিক না? সুতরাং আল্লাহকে না দেখেই ভয় করতে হবে, আর এই ভয় করার মধ্যেই রয়েছে প্রকৃত ঈমান। আর তাদের জন্য রয়েছে দুটি পুরস্কার। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আর একটি রয়েছে পরকালীন সফলতা জান্নাত। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। আমরা অনেকে গুনাহ করে ফেলেছি না? এমন গুনাহ করে ফেলেছি আমাদের পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি তো জানি। ভাইয়েরা আমার এই গুনাহের কথা আমি শেষ করছি। আমার এই গুনাহের কথা যদি প্রকাশ পেয়ে যেত, আমার পিতামাতা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করতো না, ঠিক না? আমার সন্তানেরা আমার কাছে বাবা বলে দৌড়ে আসতো না। আমি স্ত্রীর কাছে মুখ দেখাতে পারতাম না, ঠিক না? আমার গুনাহের কথা গোপন রেখেছেন কে? আল্লাহ গোপন রেখেছেন। তার কাছে যদি আমরা গোপনেই আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন না? পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি তো জানি। আমি কোথায় বসে আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আমি কোথায় কি গুনাহ করেছি, কোথায় কি কাজ করেছি, কখন কার টেবিলের নিচ থেকে আমি টাকা নিয়েছি, হয় না এমন? সুতরাং এটা তো আমি নিজে ভালো জানি, জানি কিনা? এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, এটা জানি না? সুতরাং আমরা আমাদের এই গুনাহের জায়গা থেকে উপলব্ধি করে আমাদেরকে ফিরে আসতে হবে। বুঝতে পেরেছেন? তওবা করে যদি ফিরে আসি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং খুশি হন। এটার জন্য কি হন? খুশি হন। সুতরাং আমরা আমাদের বাস্তব জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং যদি কখনো গুনাহ হয়ে যায়, এজন্য নির্জনে আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ যেন আমাদের গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।